তো এরপরে আমি এই ক্যাট লেখাটা মাই ক্যাট লেখাটা সিলেক্ট করলাম, করার পর আমি অবজেক্টে গেলাম, পাথে গেলাম, অফসেট পাথে গেলাম, যাওয়ার পর আমি এটা 15 px দিয়ে ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার পর আমি পাথ ফাইন্ডার থেকে এটা ইউনাইট করে দিলাম। ইউনাইট করে এটা আমি কিবোর্ডের আই চেপে এই যে এই কালারটা করে দিলাম। এই কালার করার পর Ctrl+X দিয়ে কাট করলাম, কাট করে মাই ক্যাট লেখাটা সিলেক্ট করলাম, করে Ctrl+B দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি এটা ডান পাশের অ্যারো চেপে এটা একটুখানি ডান দিকে দিয়ে দিলাম, আর ডাউন অ্যারো চেপে একটুখানি নিচের দিকে দিয়ে দিলাম। দেওয়ার পরে এই যে মাই ক্যাট লেখাটা আমি এটা সিলেক্ট করে আনগ্রুপ করলাম। আনগ্রুপ করে এম লেখাটা আমি এখান থেকে কিবোর্ডের আই চেপে এই যে এই কালার দিয়ে দিলাম। আর ওয়াই লেখাটা আমার এখানে আসলে বিভিন্ন কালার হবে। ওয়াই লেখাটা আমি কিবোর্ডের আই চেপে হোয়াইট কালার দিয়ে দিলাম। হোয়াইট কালার দেওয়ার পর আমি ক্যাট সি লেখাটা কিবোর্ডের আই চেপে রেড কালার দিয়ে দিলাম। তো আমি আবার বলতেছি এই কালার কোডগুলো আসলে দিয়ে দেওয়ার কোনো দরকার নাই, কারণ কিছু কালার থাকবে এই যে বিড়ালটা আপনারা ডাউনলোড করবেন এটার ভিতরেই পাবেন। আর শুধু হোয়াইট কালার আর ব্ল্যাক কালার দিয়ে দিছি বাহিরে, তো যেটা আপনারা পাবেন। আর রেড কালারের তো কালার কোড সবাই জানেন। আমি রেডের উপর ক্লিক করে এই যে সবার উপরে নিয়ে যাওয়ার পর স্লাইডারটা সবার উপরে নিয়ে যাওয়ার পর কোনায় যে কালারটাই এটাই অরিজিনাল রেড কালার, তো রেড কালার দিয়ে দিলাম। দেওয়ার পর এই যে এ কিবোর্ডের আই চেপে এই যে এম এর কালার দিয়ে দিলাম। আর টিটা আমি এখান থেকে সিলেক্ট করে এটা আমি কিবোর্ডের আই চেপে এই যে এই কালারটা দিয়ে দিলাম। তো মোটামুটি মাই ক্যাট লেখার কালারটা আমার করা শেষ। এরপর আমি বেলুনটা এই জায়গায় আসলে বসাই দিব। তো বেলুন এই যে এই লিঙ্কে গেলে এই বেলুনটা পাবেন। এটা আমার ডাউনলোড করে দেখানোর কিছু নাই, আমি এটা ডাইরেক্ট আপনারা নিয়ে আসতে পারবেন। তো এখন আমি Ctrl+Alt+2 দিয়ে এটা আনলক করলাম। আনলক করে বেলুনটা এখান থেকে আমি আলাদা করে নেব। সিলেক্ট করলাম, করে আমি অল্টার চেপে একটা আলাদা করে নিলাম। নেওয়ার পর আমি এটা এখান থেকে আনগ্রুপ করলাম। আনগ্রুপ করার পর এই যে নেভি কালারটা সিলেক্ট করে শিফট চেপে একটা একটা করে এটা আমার আসলে ক্লিক করতে হবে। সিলেক্ট করে আমি এটা এখান থেকে গ্রুপ করলাম। নেভি কালারটা আলাদা করে গ্রুপ করে এটা আমি কিবোর্ডের আই চেপে এই যে কালারটা আছে এটা দিয়ে দিলাম। এটা দেওয়ার পরে এখান থেকে আমি এই বেলুনের কালারটা আমি এটা এখান থেকে সিলেক্ট করলাম। অবশ্যই এটা আমার এখান থেকে এই যে মুভ টুলটা সিলেক্ট করা থাকবে, সিলেকশন টুলটা, এটা সিলেক্ট করলাম। করে এটা আমি এখান থেকে বেলুনের কালারটা আমি এটা কিবোর্ডের আই চেপে এটা পিঙ্ক কালার দিয়ে দেব। এটা আসলে আমি এই যে এই কালারটা দিয়ে দেব, এই যে এইটা দিয়ে দিলাম, এই কালারটা দিলাম। তো এই কালারটা আসলে এর মধ্যে নাই, আমি এটার কালার কোডটা দেখাই দিই। এই যে মূলত এই যে এই কোড বসাইলে আপনারা এই কালারটা পাবেন। তো দিয়ে দিলাম। আর হোয়াইট কালারটা হোয়াইট থাকলো। আর এই যে এই দুইটা সিলেক্ট করে এটা সিলেক্ট করে এটা আমি এখান থেকে কিবোর্ডের আই চেপে এই যে এই কালারটা দিয়ে দিলাম। তো আমার মোটামুটি বেলুনটাও কালার করা হয়ে গেল। আর এই যে এটা নেভি কালারটা কিবোর্ডের আই চেপে এই কালার দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি এটা এখান থেকে সব সহকারে এখান থেকে আমি এটা গ্রুপ করলাম। গ্রুপ করার পর আমি এটা এই জায়গাটাতে নিয়ে গেলাম, নিয়ে গিয়ে শিফট অল্টার চেপে ছোটো করে দিলাম, দিয়ে এই জায়গাটাতে দিলাম। বেলুনটা আমি সুন্দরভাবে এই জায়গায় দিলাম। দিয়ে আমি এটা এই বিড়ালের লেজের সাথে খুব সুন্দর করে এটা আমার আসলে এই জায়গায় দিয়ে দিতে হবে। এটা আমি অ্যারেঞ্জে গিয়ে বিং টু ফ্রন্ট করলাম। করার পর আমি এটা এই জায়গাটাতে শিফট অল্টার চেপে আর একটু বড় করলাম, এটা বড় করে এই জায়গায় দিলাম, দিয়ে আমি এটা এই জায়গায় দিলাম। দেওয়ার পরে আরও একটা অল্টার চেপে এখানে নিয়ে আসলাম, নিয়ে এসে এটা আমি এইদিকে ঘুরাই দিলাম। শিফট অল্টার চেপে একটুখানি ছোট করলাম, করে আমি এটা এই জায়গাটাতে দিলাম, এই জায়গাটাতে দিলাম। এটা আর একটুখানি ঘুরাই দিতে পারি। আমি মূলত আমি চাচ্ছি এটা একদম মাঝে দিয়ে দেওয়ার জন্য এই জায়গাটাতে দিয়ে দেবো। দেওয়ার জন্য এটা শিফট অল্টার চেপে আর একটু ছোটো করলাম। তো এই বিষয়গুলো আসলে কি হয়, এটা আসলে নির্দিষ্ট যে নিয়ম মেনে আপনার করতে হবে বিষয়টা এরকম না, যে যেরকম করলে ভালো লাগে ওই রকম করে আপনার করতে হবে। আমি এটা এই জায়গাটাতে দিয়ে দিলাম। তো দিয়ে দেওয়ার পর আমি এটা আমি এটা আর একটুখানি এই জায়গায় দিতে পারি। এটা শিফট অল্টার চেপে আর একটুখানি বড় করলাম, করে আমি এটা এই জায়গাটাতে দিলাম। তো আমি একটু এই জায়গাটাতে দেখে নিই। তো এখানে আমার এটা আনগ্রুপ করতে হবে। আমি এটা এখান থেকে আনগ্রুপ করলাম। আনগ্রুপ করে এই যে এই ফুলের যে অংশটা আমি আবার এটা আনগ্রুপ করলাম, করে এই যে পাতা দুইটা আর নিচের এই অংশটা এটা মিলে আমি এখানে গ্রুপ করলাম, করে শিফট অল্টার চেপে শুধু এই অংশটুকু বড় করলাম। বড় করে আমি এটা এই জায়গাটাতে দিলাম। দেওয়ার পরে আমি এটা সহ এই যে এটা সহ আর বেলুন সহ আলাদা করে গ্রুপ করলাম। এটা সহ আলাদা করে গ্রুপ করলাম। করার পর আমি এটা এই জায়গাটাতে বসিয়ে দিলাম। আর এটা মন চাইলে আর একটুখানি উপরে দিতে পারি, এই জায়গাটাতে দিলাম।
তাহলে খুব সুন্দর একটা ইফেক্ট হবে। আর এই যে এই বেলুনটা আমি এখান থেকে ডিলিট করে দিলাম। দেওয়ার পরে এটাও আমি আবার অল্টার চেপে এই জায়গায় দিলাম, এটা আমি শিফট অল্টার চেপে ছোট করলাম, করে আমি এটা এদিকে একটুখানি ঘুরাই দিয়ে সেম এই জায়গাটাতে দিয়ে দিলাম। আমি শুধু এটা এই জায়গাটাতে দিলেই হবে। আরও একটা অল্টার চেপে নিয়ে এটা আমি এখান থেকে শিফট অল্টার চেপে আর একটু ছোটো করতে পারি। ছোটো করার পরে আমি এটা একটুখানি এই দিকে ঘুরাই দিলাম, দিয়ে আমি এটা এই জায়গাটাতে দিয়ে দিলাম। তো আমার মোটামুটি 3টা বেলুন এখানে বসানো শেষ। এরপরে আমি এই যে একটা লাভ নিয়ে এসে আমি এটা এখান থেকে আনগ্রুপ করলাম, আনগ্রুপ করে এই লাভটা এখান থেকে নিব, আবার আনগ্রুপ করলাম, করে লাভ নিয়ে এসে এখানে আমি একটা বসিয়ে দিলাম। তো বসিয়ে দেওয়ার পর এখান থেকে ইজ মাই লেখাটা এখান থেকে নিয়ে আসবো, অল্টার চেপে নিয়ে আসলাম, নিয়ে আসার পর ক্রিয়েট আউটলাইন করলাম। ক্রিয়েট আউটলাইন করার পর এখানে আমি গ্রেডিয়েন্ট দিছি, তো আমি আসলে গ্রেডিয়েন্ট দিতে চাচ্ছি না, এটা আমি কিবোর্ডের আই চেপে এই যে এই কালারটা দিলাম। এই কালার দেওয়ার পর সেমভাবে আমি এটা অবজেক্টে গেলাম, পাথে গেলাম, অফসেট পাথে গেলাম, গিয়ে আমি এখানে 10px দিয়ে দিলাম। 10px দেওয়ার পর আমি এটা এখান থেকে ওকে করে দিলাম, পাথ ফাইন্ডার থেকে ইউনাইট করলাম, কিবোর্ডের আই চেপে এই যে এই কালারটা দিয়ে দিলাম। দেওয়ার পর কন্ট্রোল এক্স দিয়ে কাট করলাম, এখান থেকে এই যে ইজ মাই লেখাটা সিলেক্ট করে কন্ট্রোল বি দিয়ে দিলাম। দেওয়ার পর সব সহকারে আমি এটা গ্রুপ করলাম, করে আমি এটা খুব সুন্দরভাবে এই জায়গাটায় বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর এখানে ভ্যালেন্টাইন লেখাটা অল্টার চেপে কপি করে নিয়ে এসে এটা আমি ক্রিয়েট আউটলাইন করলাম। ক্রিয়েট আউটলাইন করার পর আমি এটা এখান থেকে শিফট অল্টার চেপে আর একটুখানি ছোটো করলাম, এরকম করলাম। ছোটো করার পর এটা আমি এখান থেকে অ্যালাইন করে নিলাম, অ্যালাইন করে একটুখানি উপরে দিলাম। দেওয়ার পর এটা আমি অবজেক্টে গেলাম, পাথে গেলাম, অফসেট পাথে গেলাম, সেম যা আছে তাই থেকে ওকে করে দিলাম, 10px মূলত হবে। ওকে করে দেওয়ার পর আমি এটা এখান থেকে কিবোর্ডের আই চেপে এই যে এই কালারটা দিয়ে দিলাম। এই কালার দেওয়ার পর আমি এটা এরকমই রাখলাম। রাখার পরে আমি উপরের ব্ল্যাক কালারটা সিলেক্ট করব, প্রথমে আমার আনগ্রুপ করে নিতে হবে। আনগ্রুপ করে নিয়ে আমি এই যে ভিটা প্রথমে সিলেক্ট করলাম, করে আমি এটা কিবোর্ডের আই চেপে এই যে পিঙ্ক কালারটা দিয়ে দিলাম। এইটা না, এই যে বেলুনের মাঝখানে যে কালার আছে এই কালার দিয়ে দিলাম। তো কালার যে সেম এটাই দিতে হবে বিষয়টা এরকম না, আপনারা দিবেন, তবে যেন বিভিন্ন রকম কালারের কম্বিনেশন এখানে থাকে। আর এ লেখাটা শিফট চেপে এ নিলাম আর এন নিলাম, নেওয়ার পরে এটা আমি কিবোর্ডের আই চেপে রেড কালার দিয়ে দিলাম। দেওয়ার পরে এখান থেকে এল আর এখান থেকে যে ইটা নিলাম, আমি শিফট চেপে একটা একটা করে ক্লিক করতেছি, করার পর কিবোর্ডের আই চেপে হোয়াইট কালার করে দিলাম। তো হোয়াইট কালার করার পর এখান থেকে যে ই নিলাম, এখান থেকে যে ই নিলাম, শিফট চেপে এখান থেকে আমি এই এন নিলাম। এন নেওয়ার পর এটা আবার আমি এখান থেকে এই যে এই কালার দিয়ে দিলাম। তো এই কালার দেওয়ার পর এখান থেকে টি নিলাম, আর টি নিয়ে আমি এটা কিবোর্ডের আই চেপে এই যে এই কালারটা দিয়ে দিলাম। দেওয়ার পরে এখান থেকে আইটা আমি এটা এখান থেকে কিবোর্ডের আই চেপে এই যে এই ভিয়ের কালারটা দিয়ে দিলাম। তো ভিয়ার কালার দেওয়ার পর আমি এটা এখান থেকে ভিটা সিলেক্ট করে আলাদা করে গ্রুপ করলাম, মানে ভি উপরের ভি লেখাটার নিচের ব্যাকগ্রাউন্ডটা, এটা আবার আমি সিলেক্ট করে আলাদা করে অবজেক্টে গিয়ে গ্রুপ করলাম, এলটা আমি সিলেক্ট করে অবজেক্টে গিয়ে গ্রুপ করলাম। তো একবার আসলে ক্রিয়েট আউটলাইন করার পর এটা অবজেক্টে গিয়েই গ্রুপ করতে হয়, এনটা সিলেক্ট করে অবজেক্টে গিয়ে গ্রুপ করলাম। যদি আপনি মাউস ক্লিক করে গ্রুপের অপশন না পান সেক্ষেত্রে অবজেক্টে গিয়ে এটা গ্রুপ করে নেবেন। এখানে আই আর আই এর ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে অবজেক্টে গিয়ে গ্রুপ করে নিলাম, লাস্টে এনটা সিলেক্ট করলাম, এখান থেকে আমি এটা গ্রুপ করে নিলাম, ইটা সিলেক্ট করলাম, এখান থেকে গ্রুপ করে নিলাম। কেন আলাদাভাবে গ্রুপ করলাম, কারণ আমি এটা একটা একটা করে এখন মুভমেন্ট করব। যেমন এটা আমি একটু উপরে দিতে পারি, ইটা এই জায়গায় থাকতে পারি, কিংবা একটু নিচে দিতে পারি, এদিকে টিটা আর একটু এখানে দিতে পারি, আর এনটা এখানে দিতে পারি। অবশ্যই যেন ওভারল্যাপিং না হয়, প্লাস দেখতে যেন এটা খারাপ না লাগে, এই বিষয়টা মাথায় রাখতে হবে। তো আমি এটা মোটামুটি এরকম করে রাখলাম, আমার ডিজাইনটা কমপ্লিট। আর আপনারা যদি এখনও না বুঝে থাকেন তাহলে কমেন্টে আমাকে জানাবেন, আর যদি ভালো লাগে থাকে তাহলে প্লিজ লাইক দিয়ে কমেন্ট করবেন। আর এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। আল্লাহ হাফেজ।